অনেক সকাল থেকেই শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত। আজ ছিল ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে রো শুয়ে আর শিয়ে থিয়ান ইউয়ে বিয়ে। সবাই যখন হাসি আনন্দে মেতে আছে, ঠিক তখনই কোণে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। রো শুয়ের 20 বছরের সবচেয়ে কাছের বন্ধু সং মিয়াও হঠাৎ সবার সামনে এগিয়ে এসে কোনো কথা না বলেই কোণের গালে একটা জোরালো চর বসিয়ে দিল। পুরো হলঘর মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে বলল, এটা শুধু শুরু, আমি আজ তোমাকে 3টা চর মারবো। রো শুয়ে হতবাক হয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস? আজ আমার বিয়ে। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। সবাই ভাবতে লাগলো হয়তো সং মিয়াও বরকে ভালোবাসতো, তাই ঈর্ষা থেকে এমন করছে। কেউ বলল হয়তো তিনজনের মধ্যে পুরনো কোনো প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সং মিয়াও কারো কোনো কথা শুনলো না। সে আবার দ্বিতীয় চর মারলো। এবার রো শুয়ে কান্নায় ভেঙে পড়লো। বর শিয়ে থিয়া নিয়েও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত চুপ করে রইল। এদিকে দুই পরিবারের লোকজন ছুটে এসে সং মিয়াওকে থামানোর চেষ্টা করলো। তার নিজের বাবা মাও রেগে গিয়ে বললেন, আর একবার হাত তুললে আজ থেকেই আমাদের সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ। কিন্তু সং মিয়াও শান্ত গলায় শুধু একটা কথাই বলল, আজ এই তৃতীয় চর আমি যেভাবেই হোক মারবো, কারণ এই 3টা চরের পরই আমি আমার উত্তর পাবো। ঠিক তখনই রো শুয়ে কাঁদতে কাঁদতে জানালো সে গর্ভবতী। সবাই সঙ্গে সঙ্গে সং মিয়াওকে থামাতে লাগলো। কেউ বলল একজন গর্ভবতী মহিলাকে মারা অপরাধ, কিন্তু সং মিয়ার মুখে কোনো পরিবর্তন এলো না। সে বলল, ও গর্ভবতী হোক বা না হোক, আমার শেষ চরটা আজ পড়বেই। এরপর সে ঘোষণা দিল, আজ যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমি শিয়ে পরিবারের সঙ্গে হওয়া 100 কোটি টাকার ব্যবসায়িক চুক্তি বাতিল করে দেব। সং মিয়ার হাতে ছিল বিশাল ব্যবসায়িক ক্ষমতা। তার এক সিদ্ধান্তেই শিয়ে পরিবার দেউলিয়া হয়ে যেতে পারত। তাই এতক্ষণ যারা রো শুয়ের পাশে দাঁড়িয়েছিল তারাও একে একে চুপ হয়ে গেল। এমনকি শ্বশুর শাশুড়িও বললেন, একটা চরিত সহ্য করে নাও। রো শুয়ে ভেঙে পড়ল। সে নিজের স্বামীর দিকে তাকিয়ে সাহায্য চাইতে লাগলো, কিন্তু শিয়ে থিয়ান ইউও মুখ ফিরিয়ে নিল। সবাই অবাক হয়ে গেল। নিজের স্ত্রী অপমানিত হচ্ছে, অথচ সে কিছুই বলছে না। শেষ পর্যন্ত সং মিয়াও তৃতীয় চটটাও মারল। তারপর বলল, এখন পুলিশ ডাকো। রো শুয়ের আগে পুলিশ ডাকতে চাইলে শিয়ে থিয়ানিও হঠাৎ বাধা দিয়ে বলল, পুলিশ ডাকলে আমি তোমাকে ডিভোর্স দেব। এবার সবাই আরো অবাক হয়ে গেল। একটু আগে যে মানুষটা স্ত্রীর জন্য একটা কথাও বলেনি, সে এখন পুলিশ ডাকতে বারণ করছে কেন? সং মিয়াও নিজেই পুলিশে ফোন করলো। কিছুক্ষণ পর পুলিশ এসে উপস্থিত হলো। তারা সং মিয়াওকে জিজ্ঞেস করলো, আপনি কেন কোনেকে মারলেন? সং মিয়াও কোনো উত্তর না দিয়ে রো শুয়ের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলো, তুমি আজ সাদা বিয়ের পোশাক পরেছো কেন? সবাই অবাক হয়ে গেল। একটা সাদা গাউন নিয়ে এত বড় কাণ্ড? রো শুয়ে বিরক্ত হয়ে বলল, বিয়েতে সবাই সাদা গাউন পরে, এটা সমস্যা কোথায়? সং মিয়াও মাথা নেড়ে বলল, সমস্যা এখানেই। এরপর সে ধীরে ধীরে সবার সামনে একটা অতীতের স্মৃতি মনে করিয়ে দিল। অনেক বছর আগে প্রচন্ড তুষারপাতের রাতে রো শুয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ পাওয়ার কোনো উপায় ছিল না। তখন নিজের জীবন ঝুঁকিতে ফেলে সং মিয়াও বরফের মধ্যে হেঁটে তার জন্য ওষুধ নিয়ে এসেছিল। সেদিন রো শুয়ে তাকে জড়িয়ে ধরে বলেছিল, তুই আমার প্রাণের বন্ধু, আমরা সারা জীবন একসাথে থাকবো। সেই দিনই তারা একটা প্রতিজ্ঞা করেছিল। রো শুয়ে বলেছিল, আমি জীবনে কোনোদিন সাদা বিয়ের গাউন পরবো না, কারণ আমার সবচেয়ে প্রিয় মানুষ সাদা গাউনে মারা গিয়েছিল। আমি বিয়ে করলে অন্য রঙের পোশাক পরবো, যেন সেই স্মৃতি আমাকে আর কষ্ট না দেয়। এই প্রতিজ্ঞার কথা পৃথিবীতে মাত্র দুজন মানুষ জানত, একজন সং মিয়াও আর আরেকজন আসল রো শুয়ে। তাই সং মিয়াও সবার সামনে বলল, আজ যে মেয়েটা সাদা গাউন পরে দাঁড়িয়ে আছে সে আমার সেই বন্ধু হতে পারে না, কারণ আসল রো শুয়ে কখনো নিজের ইচ্ছায় সাদা গাউন পরবে না। এই কথা শুনে রো শুয়ে মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে তাড়াতাড়ি পুলিশকে বলল, আমি অভিযোগ করতে চাই না, আমরা মিটমাট করে নিয়েছি। কিন্তু সং মিয়াও এবার গর্জে উঠল, এখন আর অভিনয় করে লাভ নেই। আমি আমার 20 বছরের বন্ধুত্ব, নিজের সম্মান, পরিবারের সুনাম, এমনকি কোম্পানির সুনামও বাজি রেখেছি শুধু এটা প্রমাণ করার জন্য যে তুমি রো শুয়ে নও। সবাই নিঃশ্বাস বন্ধ করে তার পরের কথার অপেক্ষা করতে লাগলো। সং মিয়াও আঙুল তুলে কোণের দিকে দেখিয়ে বলল, এই নারী আমার বন্ধু নয়, আসল রো শুয়ে অনেক আগেই হারিয়ে গেছে। আর আজ যে কোণে সে যে দাঁড়িয়ে আছে সে একজন ভণ্ড, যে রো শুয়ের পরিচয় নিয়ে আমাদের সবাইকে প্রতারণা করছে। এই একটা বাক্য শুনেই পুরো বিয়ের আসর স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না এতক্ষণ যাকে সবাই রো শুয়ে ভেবেছিল সে আসলে সম্পূর্ণ অন্য একজন। গল্পের আসল রহস্য তখনই প্রকাশ পেতে শুরু করলো।